দিয়ে ধরেন যে 5 বছর থাকলো, থাকি মৃত্যু গেছে 7 মাস হলো। নদী বহু আগেই কেড়ে নিয়েছে শেষ সম্বল। আর 8 মাস আগে স্বামী হারিয়ে আজ দিশেহারা 55 বছর বয়সী মুর্শিদা বেগম জরাজীর্ণ কুটিরে আহার আর চিকিৎসার অভাবে ধুকছেন তিনি। যেখানে পুরো চরে সোলার বাতি জ্বলে, সেখানে আলোচিত আজিজুলের বোন হয়েও তার একমাত্র সঙ্গী কুপিবাতির অন্ধকার। তৌফিক রানা আজ তুলে ধরবেন চরখানপুরের সেই নিদারুণ বাস্তব আর নিঃস্ব মুর্শিদার চোখের নোনা জল। মুর্শিদা আছিস? একটু বাইরে আয়। এই যে এটা আমার বোন, চাচাতো বোন। রাজশাহীর চরখানপুর চরের জরাজীর্ণ এই কুঠিরেই তার শোয়া আর রান্না, যেখানে রোগ শোকে নুয়ে পড়া শরীরে আজ অচল জীবন। চালের টিন খালি, তাই কুড়িয়ে আনা কচুর শাকেই আজ দুপুরের আহার। ধনীদের ফেলে দেওয়া মরচে ধরা বাসনেই কোনো মতে চলছে আহারের আয়োজন। একদিকে রান্নার ধোঁয়া আর অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশের দুর্গন্ধ। সব মিলিয়ে একচিলতে মশারির নিচে ধুকে ধুকে মরছে এক অবহেলিত মানবতা। একমুঠো ভাতের জন্য এই নিঃসঙ্গ লড়াই যেন এক করুণ দীর্ঘশ্বাস। প্রিয় দর্শক, মুর্শিদা বেগম আজ বড় একা। নিজের সংসারে পরের জমিতে একবেলা খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন এই জরাজীর্ণ কুটিরে। দেখতে পেলেন এটি একটি ভাঙাচোরা রান্নাঘর। এই ঘরেই তার ঠাঁই হয়েছে। চরখানপুরের চরে একমাত্র হতদরিদ্র মানুষ এই মুর্শিদা বেগম। আপনারা দেখলেন তার দুপুরের রান্নাঘরে এই কচু পাতা বা অন্যান্য লতা পাতা দিয়ে তিনি শাক রান্না করেছেন, এবং ঘরে এক মুঠো চাল আছে কি না আমরা কেউ খোঁজ রাখি না। আচ্ছা, দেখলাম যে আপনার এখানে তরকারি রান্না করলেন দুপুরের, মানে রান্না করছেন আর কি কচু শাক বা অন্যান্য পাতা। তাহলে আর কি কি তরকারি রান্না করবেন? আর কি রানবো? কচু শাক রানবো, ভাত রানবো, তাই হইলো অথি হবে, টাকা নাই পয়সা নাই, কি দিয়ে রান্ধি, কি আনবো? আর কচু শাকই রানবো। আচ্ছা, বিভিন্ন বাড়িতে তো সোলারের ব্যবস্থা দেখছি আমি, আর এখানে আপনার কি সোলার বাড়িতে আছে কি না? না, আমার বাড়িতে সোলার নাই, আমি বাতি জ্বালি থাকি। আপা, আপনার হাজবেন্ড বা স্বামী কিভাবে মারা গেছিল এই কাহিনীটা আমাদেরকে একটু বলবেন? ওই যে সোলার আইসি, চলো সোলার দিতে আসি, ধরেন যে টিনের থেকে গাছের থেকে পড়ে গেছিল, যাই আপনার মেরেনের হাড় ভেঙে গেল, দিয়ে মেডিকেল লিগানো, আপনার শীতলিত লিগানো, লিজে ভালো হইলো না, দিয়ে পায়খানার লড়ি, পেশাবের লড়ি, ডাইরেক্ট হয়ে গেল। ডাইরেক্ট হওয়ার পরে 5 বছর ধরেন যে বিছানা হাগামতা করলো। আজকে 7 মাস হলো মৃত্যু গেছে। 7 মাস মৃত্যু গেছে। দিয়ে 7 মাস থেকে ধরেন যে আমরা পেরে কামড়ে খাই, বাড়িতে থাকি, কি করবা? দিয়ে সোলার টোলার নাই, আন্ধারে বাস করি। এটা হচ্ছে আমার চাচাতো বোন। তো খুব গরিব মানুষ, জমি জায়গা নাই, স্বামী মারা গেছে। তো এই কুপি ঘরটাতে থাকে, উপায় তো নাই। বেটা মানে কাজ কাম করতে পারে না, লোকের বাড়িতে যায়, চাই চিনতে যা করে হোক, যে যা ডাকে, যে যা যা দেয়, এগুলো নিয়ে চলে। এই চরখানপুর চরের প্রত্যেকটি বাড়িতে সোলারের সাহায্যে রাতে আলো জ্বললেও মুর্শিদা বেগমের এই জরাজীর্ণ কুঠিরে রাতের আলো বলতে একমাত্র ভরসা এই কুপিবাতির ধোঁয়াটে গন্ধ ও আবছা আলো।
নদীচার সব কেড়ে নিয়েছে, সেই মুর্শিদা বেগমের স্বামী অন্যের ঘর আলোকিত করতে গিয়ে 30 ফুট ওপর থেকে পড়ে আজ কবরে। আজ পুরো চর সোলারের আলোয় হাসলেও সেই শ্রমিকের স্ত্রীর কপালে জুটেছে কেবল ঘুটঘুটে অন্ধকার আর অনাহার। মাননীয় সরকার, এই মুর্শিদাদের ভোটের জোরেই আপনারা আজ সংসদের নরম চেয়ারে বসে বিলাসিতা করছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত যে দুর্গম চরে হাজারো মুর্শিদা আজ চিকিৎসাহীন অবস্থায় ধুকে ধুকে পড়ে রয়েছে। মনে রাখবেন, কথা দিয়ে কথা না রাখার এই পাপাচারের হিসাব আল্লাহর কাছে আপনাদের কড়াই গণ্ডায় দিতে হবে। কর্তৃপক্ষের ঘুম কি ভাঙবে না, নাকি ক্ষমতার মোহে আপনারা অন্ধই থাকবেন? আজ আর নয়, দেখা হবে, কথা হবে নতুন কোনো ঠিকানায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।